পরবর্তীতে আজকে ফার্স্ট ক্লাস তো জি পরবর্তীতে স্যার। তোমাদের ওকে হবে এবং ওরাও ক্লিয়ার হবে। লক্ষ্য করো। আচ্ছা, এই যে জয় এবং রেবা, তাই না? তো জি স্যার। ওদের কি পিকচার ইয়ে করে দিছে, হাইড করে দিছে নাকি? ওরা ক্যামেরা অফ রাখছে। এই তোমরা। আচ্ছা, জয় তো শুনতে পাচ্ছ কি? জি স্যার। আর রেবা শুনতে পাচ্ছ? জি স্যার। তাহলে আমরা তোমাদের বই আছে তো, বইটা খোলো এবং খাতাও নেও সামনে, হ্যাঁ? আমরা শুরু করবো মেট্রিক্স, অর্থাৎ প্রথম চ্যাপ্টার মেট্রিক্স। লক্ষ্য করছো ম্যাট্রিক্সটা কি জিনিস? আমাদের আগে জানতে হবে যে ম্যাট্রিক্সটা কি। ম্যাট্রিক্সটা হচ্ছে কতগুলো সংখ্যাকে অথবা কতগুলো জিনিসকে তুমি যদি সারি অথবা কলাম আকারে লিখে সেটাকে যদি আয়তাকার অথবা বর্গাকার আকারে লিপিবদ্ধ করো, তখন তাহাকে বলা হবে ম্যাট্রিক্স। আমি আবার বলি, কতগুলো সংখ্যাকে তুমি সারি অথবা কলাম আকারে লিখে সেটাকে যদি আয়তাকার অথবা বর্গাকার আকারে লিপিবদ্ধ করো, তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। যেমন সংখ্যা মনে করো হতে পারে 1 2 3 3 4 5 0 1 6। এই যে আমি কতগুলো সংখ্যা লিখলাম, এই সংখ্যাকে এইদিকে যেটা সেটা কি রো, তাই না? আর এদিকে যেটা আসছে সেটা হচ্ছে কলাম। এই সংখ্যাগুলো লিখে আমি যদি সেটাকে আয়তাকার অথবা বর্গাকার আকারে লিপিবদ্ধ করি, লক্ষ্য করো, আয়তাকার অথবা বর্গাকার, তার মানে কিরকম? এই যে চিহ্নটা, তাই না? এটা কিন্তু একটা বদ্ধ আকারে আছে। আয়তাকার অথবা বর্গাকার আকারে যদি আমি লিপিবদ্ধ করি, তখন তাকে বলা হবে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের সিম্বলটা হচ্ছে, হয় তুমি থার্ড ব্র্যাকেট দিবা অথবা ফার্স্ট ব্র্যাকেট দিবা, অথবা তুমি বোল্ড করে দিতে পারো, এভাবে বোল্ড করে দিতে পারো, কিন্তু কখনোই দুইটা সমান্তরাল দাগ দেওয়া যাবে না। ক্লিয়ার? তুমি মনে করো অঙ্ক করছো ম্যাট্রিক্সের, সব ঠিক আছে, সব জায়গায় দুটো সমান্তরাল দাগ দিচ্ছে, তখন কিন্তু টিচার তোমাকে 0 দিতে পারে, কারণ সমান্তরাল দাগ দিলে সেটার নাম হয়ে যাবে নির্ণায়ক। ক্লিয়ার? অর্থাৎ ম্যাট্রিক্সটা হতে হবে আয়তাকার অথবা বর্গাকার, অথবা দুটো সমান্তরাল দাগ দিলেও সেটাকে তুমি বোল্ড করে দিতে হবে। সেই বোল্ড করে দিলে তোমার সেটা হবে ম্যাট্রিক্স। আমি কি বুঝাইতে পারছি কি? জি স্যার। আচ্ছা, এখন ম্যাট্রিক্সটা জানতে হলে তোমাকে অনেকগুলা ম্যাট্রিক্সের সংজ্ঞা জানতে হবে। সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি, বর্গ ম্যাট্রিক্স কি? তোমরা দেখো বইটা, বই তো আছে সবার, তাই তো? তাহলে জি স্যার বইটা আছে। দেখে দেখবা যে সারি ম্যাট্রিক্স কি, কলাম ম্যাট্রিক্স কি। লক্ষ্য করো, এখানে কিন্তু এই যে এইটাকে বলা হবে সারি, তাই না? এই যে একটা দুইটা তিনটা সারি আছে আর এই তিনটা কলাম আছে, তাই না? অর্থাৎ সারি এবং কলাম। যদি তোমাকে বলা হয় সারি ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র সারি থাকবে। কয়টা সারি থাকবে? একটা। অর্থাৎ তুমি যদি দেখো 1 2 3 4 ডট ডট ডট, এইটাকে বলা হবে সারি ম্যাট্রিক্স। তার মানে কি একটাই সারি আছে। এখন যদি আমি বলি যে কলাম ম্যাট্রিক্স কি, যে ম্যাট্রিক্সের একটি মাত্র কলাম থাকবে। তার মানে লক্ষ্য করো, এই যে দেখো 1 2 3 4 5 নিচে চলে আসছে, তার মানে এই একটা কলাম, এইটাকে বলা হবে কলাম ম্যাট্রিক্স। তার মানে সারি ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি সেটা আমরা জানলাম, সারি ম্যাট্রিক্স কি সেটা আমরা জানলাম, তারপরে কলাম ম্যাট্রিক্স কি সেটা আমরা জানলাম। এখন আমরা জানবো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সটা কি জিনিস? লক্ষ্য করো, আমি এটা বুঝলাম না আগেরটা। বর্গ ম্যাট্রিক্স, মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে, যে ম্যাট্রিক্সের যে কয়টা সারি থাকবে ঠিক সেই কয়টাই যদি কলাম থাকে, তখন তাকে বলা হবে বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ আমি যদি এখানে লিখি, মনে করো এ বি 1 2, তুমি দেখো তো এখানে কয়টা সারি আছে? দুইটা একটা সারি আছে, সাথে তাই না? দুইটা সারি। এবং দুইটা আছে কলাম। তার মানে বর্গ ম্যাট্রিক্সটা হচ্ছে সারি এবং কলামের সংখ্যা যদি সমান হয়, তখন তাকে বলবো আমরা বর্গ ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন তোমাকে যদি বলা হয় যে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত, অর্ডার অফ ম্যাট্রিক্স, অর্থাৎ ম্যাট্রিক্সটার ক্রম কত, অর্ডার অফ ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে
এখানে 3টা রো আছে এবং 3টা কলাম আছে। তার মানে এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 3/3 ম্যাট্রিক্স, অর্থাৎ 3/3। আমি কিন্তু মুখে বলছি বাই, কিন্তু এখানে কিন্তু আমি ক্রস চিহ্ন দিছি, অর্থাৎ ইনটু চিহ্ন দিছি, তাই না? লক্ষ্য করছো? অর্থাৎ ম্যাট্রিক্সের বেলায় এই যে মুখে 3/3, প্রথম 3টি হচ্ছে রো, পরের 3টি হচ্ছে কলাম, অর্থাৎ 3টা রো এবং 3টা কলাম। তার মানে এইটা হচ্ছে 3/3 ম্যাট্রিক্সের একটা বর্গ ম্যাট্রিক্স। আবার তুমি যদি এইটা লেখো, এইটা, তাহলে কি হবে? এইটা কত? এটা কি ম্যাট্রিক্স হবে বলো তো? অর্ডার অর্ডার কত? স্যার দুইটা 2/2। 2/2 ম্যাট্রিক্স, রাইট। এই ম্যাট্রিক্সটার অর্ডার হচ্ছে 2/2 ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন আসি আমরা যে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স আছে, নিম্ন ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স আছে। তোমরা কিন্তু এগুলা আমি জাস্ট বুঝাই দিচ্ছি, বই থেকে একটু দেখবা, নোট করে ফেলবা। হ্যাঁ, এখন যতটুকু আগানো যায়, আমি আর একটা কথা বলি, তোমরা কিন্তু এসএসসি লেভেল পর্যন্ত বোর্ডের বইগুলো পড়েছো, যে বোর্ডে তোমাদের বছরের প্রথমে সরকার বই হাতে তুলে দিত এবং সেই একটা বই তোমাদের পড়া লাগতো, এবং ক্লাস 9 এবং 10-এ তোমরা কিন্তু সেই একটা বই পড়ছো। এখন কিন্তু উচ্চ মাধ্যমিক ক্লাসে বোর্ডের সিলেক্টেড বই নাই, অনেকগুলো বই আছে। এখন কি তুমি কি অনেকগুলো বই কিনবা? তোমার পক্ষে সম্ভব যে 20টা বই পড়া? অঙ্ক বই রাইটার আছে, 22 রাইটারের বই আছে, সম্ভব 22 রাইটারের বই পড়া? সম্ভব না। তুমি ম্যাক্সিমাম একটা বা দুইটা বা ম্যাক্সিমাম 3টে রাইটারের বই ফলো করতে পারো। তার মানে কি, তোমাকে আগে নিয়মটা শিখতে হবে। নিয়ম শিখলে যে কোনো জায়গা থেকে অঙ্ক আসতে তুমি পারবে। আর একটা কথা আমি বলি তোমাদের জন্য, যে মনে করো তোমরা যে বই পড়ো না কেন, ওই বই থেকে আমি যা পড়াবো মনে করো, বা যে অঙ্ক পড়াবো, বা ওই বইয়ে যা আছে, একটা অঙ্ক পরীক্ষায় আসবে না। ভয় পেয়ে গেলাম? ভয় পাওয়ার কিছু নাই, একটা অঙ্ক আসবে না। তার মানে কি, ওই বইয়ের নিয়মের বাহিরেও একটাও আসবে না। তার মানে কি, আমাকে আগে নিয়মটা জানতে হবে। যেরকম তোমরা আগে অঙ্কগুলো পড়ছো, মুখস্থ করছো, সেটা না, তোমরা এখন নিয়মটা ভালো করে জানলে যে কোনো জায়গা থেকে অঙ্ক আসতে তোমরা পারবে। তাই এই কারণে নিয়মটা তোমাকে আগে শিখতে হবে। লক্ষ্য করো, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্সটা কি জিনিস, অর্থাৎ ম্যাট্রিক্সের একটা প্রধান ভুক্তি আছে। লক্ষ্য করো ভুক্তিটা কি। মনে করো আমি যদি এখানে লিখি এ বি সি 1 2 3 3 4 5, এই একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এই যে প্রধান ভুক্তিটা হচ্ছে কিন্তু এইটা। লক্ষ্য করছো? এইটা হচ্ছে কিন্তু প্রধান ভুক্তি, অর্থাৎ এই যে কর্ণ বরাবর, এই কর্ণ কিন্তু কখনোই না, অর্থাৎ এই দিক থেকে এইটাকে বলা হবে প্রধান ভুক্তি। ক্লিয়ার? তাহলে ঊর্ধ্ব ত্রিভুজ ম্যাট্রিক্সের এই প্রধান ভুক্তির নিচের মানগুলো হবে শূন্য। অর্থাৎ আমি যদি তোমাকে এখানে এই দুইটা মান চেঞ্জ করে দেই, লক্ষ্য করো, এখানে শূন্য দেই, এখানে শূন্য দেই, এখানেও শূন্য দেই, লক্ষ্য করছো? অর্থাৎ এখানে শূন্য, এখানে শূন্য, এখানে শূন্য, তাহলে এই প্রধান ভুক্তির নিচের মানগুলো যদি শূন্য হয়, তখন তাকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতি ম্যাট্রিক্স। নিচের মানগুলা, প্রধান ভুক্তির নিচের মানগুলা। ঠিক উল্টা ভাবে, যদি প্রধান ভুক্তির উপরের মানগুলো শূন্য হয়, তখন তাকে বলা হবে, কি বলা হবে বলতো? উপরের মানগুলো যদি শূন্য হয়, আমি বলি প্রধান ভুক্তির নিচের মানগুলো যদি শূন্য হয়, তার নাম হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তাহলে স্যার নিম্ন ত্রিভুজ আকৃতি। হ্যাঁ, নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। তুমি যদি এই মানগুলো যদি শূন্য হয়, আর এই মানগুলো যদি তুমি এখানে বসাই দাও, মনে করো এখানে লেখো যদি 5 6 3, আর এই কটা যদি শূন্য দিয়ে দাও এখানে, অর্থাৎ এই 0 0 0, এইটার নাম হচ্ছে কিন্তু তোমার নিম্ন ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। বুঝতে পারছো কি? জি স্যার। আচ্ছা, এখন আসো কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে। কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সটা কি জিনিস? যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মান থাকবে, ঠিক আছে, কর্ণ বরাবর মান থাকবে, সেগুলো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। তোমরা দেখো বই থেকে। আবার স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স মনে করো এখানে আছে 5 0 0 0 6 0 0 0 8। এটা কি, এটা কি বলতো? একটু আগে আমি বলছিলাম, এটা কি? স্যার মূল ভিত্তি। এটা হচ্ছে প্রধান ভুক্তি একটা ম্যাট্রিক্সের, ভুক্তি, ঠিক আছে। প্রধান মূল ভুক্তি স্যার। যে মানগুলা, সেই মানগুলা থাকবে, বাকি উপরের মানও শূন্য হবে, নিচের মানও শূন্য হবে।
সেটাকে বলা হবে কি তাইলে? কর্ণ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। কর্ণ, অর্থাৎ কর্ণ বরাবর যদি মান থাকে সেই মানটাকে বলা হবে তোমার কর্ণ ম্যাট্রিক্স। এখন আসি আমরা ধাপে ধাপে আগাচ্ছি আমি। এখন আসি আমরা স্কেলার ম্যাট্রিক্সটা কি জিনিস। স্কেলার তোমরা শুধু খাতায় কোটেশন দিয়ে লাগবে স্কেলার ম্যাট্রিক্সটা কি জিনিস। হ্যাঁ, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের মানগুলো একই মান হবে। তুমি দেখো এখানে কিন্তু একটা কর্ণ ম্যাট্রিক্স, এখানে কি একই মান? একটা আছে 5, একটা আছে 6, একটা আছে 8, তাই না? একই মান না কিন্তু। স্কেলার ম্যাট্রিক্সের মনে করো এখানে থাকবে 5 0 0 0 5 0 0 0 5, অর্থাৎ এই কর্ণ বরাবর যে মানগুলো আমি লিখছি দেখো সেই মানগুলো কিন্তু একই মান, সবগুলো 5। সেই সবগুলো মান যদি 5 হয় তাইলে তাকে বলা হবে কিন্তু তোমার কি ম্যাট্রিক্স বলো তো? স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, রাইট, তাকে বলা হবে স্কেলার ম্যাট্রিক্স। এখন আসি আমরা, কর্ণ ম্যাট্রিক্স গেল, আমাদের স্কেলার ম্যাট্রিক্স গেল, এখন আসো একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মানগুলা অনলি ফর ওয়ান। একক মানে কি? এক, ঠিক আছে, ওয়ান। লক্ষ্য করো আমি যদি লিখি একক ম্যাট্রিক্স, অর্থাৎ 5 0 0 সরি 1 1 0 0 0 1 0 0 0 1, তার মানে কি কর্ণ বরাবর মানগুলো কি সবগুলো 1 না? সবগুলো কি 1? সবগুলো 1, অর্থাৎ যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মান। হ্যাঁ বলো স্যার, একটা ছেলে হয়তো স্যার দেখেন তো আপনার কাছে মানে অনুমতি চাচ্ছে নাকি, একজন ঢোকার চেষ্টা করছে, ওকে পারমিশন চাচ্ছে স্যার, দেখেন তো কোনো পারমিশন আসছে নাকি। সালমান তো 2বার আসছে, সালমান। হ্যাঁ, ওর দুইটা আইডি স্যার, একটা দিয়ে হয় নাই, পরে আরেকটা দিয়ে ট্রাই করতে। ওইটা দিয়ে দেওয়ার পর আমি সাথে সাথে এডমিট করলাম। স্যার সেকেন্ডটাতেও? হ্যাঁ সেকেন্ডটা তো ও কি শুনতে পাচ্ছে? আচ্ছা সালমান ঠিক আছে শুনতে পাচ্ছো? সালমান স্যার, তাহলে হয়তো তোর নেট প্রবলেম স্যার, ঠিক আছে সমস্যা নেই। আচ্ছা, তার মানে যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর মান শুধুমাত্র 1 সেটার নাম হচ্ছে কি তাহলে? একক ম্যাট্রিক্স। এবং একক ম্যাট্রিক্সের আরেকটা নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। এবং লক্ষ্য করো এই যে আমি স্কেলার ম্যাট্রিক্স বলছি, কর্ণ ম্যাট্রিক্স বলছি এবং একক ম্যাট্রিক্স বলছি, এই সব ম্যাট্রিক্সই কিন্তু তোমার বর্গ ম্যাট্রিক্স। সবগুলোরই তোমার যে কটা রো থাকবে এবং সেই কটাই তোমার কি থাকবে? কলাম থাকবে। সবগুলো বর্গ ম্যাট্রিক্স। হ্যাঁ সবগুলোই বর্গ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স থেকে তুমি লিখতে পারো I3। and what do you mean by I? আইটা কি? আইটা হচ্ছে আইডেন্টিটি। আইডেন্টিটির বাংলা হচ্ছে একক। হ্যাঁ, আইডেন্টিটি ম্যাট্রিক্স। I3 কেন দিলাম? 3টা রো এবং 3টা কলাম আছে, এই কারণে। যদি বলা হতো এখানে I2 তাহলে আমি লিখতাম 1 0 0 1। তার মানে দেখো I2 মানে কত? 2টা রো এবং 2টা কলাম। দেখো আমার এখানে 2টা রো 2টা কলাম আছে, ক্লিয়ার? তার মানে এইটা হচ্ছে কিন্তু I2। তার মানে আমাদের কোন অঙ্কে অনেক সময় I দিয়ে দিবে, I এর মান দেওয়া থাকবে না, তখন তোমাকে দেখতে হবে যে মানটা দেওয়া ছিল সেটা I3 আকারে ছিল না I2 আকারে ছিল। যদি I3 আকারে থাকে তখন আমরা I3 ধরে করব, যদি I2 আকারে থাকে তখন আমরা I2 ধরে করব। এখন এই সব ম্যাট্রিক্সই লক্ষ্য করো। আরেকটা কথা আমি বলি, আমাদের প্রথম বলছিলাম আমরা কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্স, এই তিনটাকে তোমরা একটু কম্পেয়ার করে দেখো। কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স এবং একক ম্যাট্রিক্স। বলো তো একক ম্যাট্রিক্স কি কর্ণ ম্যাট্রিক্স না? হ্যাঁ, একক ম্যাট্রিক্স একটা কর্ণ ম্যাট্রিক্স হবে। জি স্যার হবে। আবার স্কেলার ম্যাট্রিক্সটা কি কর্ণ ম্যাট্রিক্স হবে? হ্যাঁ, কর্ণ ম্যাট্রিক্স হবে। জি স্যার। কিন্তু একক ম্যাট্রিক্সটাকে তো আমি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো না, পারবো কি? না স্যার, পারবো না। পারবো না, রাইট। অর্থাৎ সকল কর্ণ ম্যাট্রিক্সই সকল আইডেন্টিটি ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, তাই না? কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স আইডেন্টিটি ম্যাট্রিক্স না বা একক ম্যাট্রিক্স না। এখন আসি আমরা পরবর্তী ধাপে, দেখো সমঘাতী ম্যাট্রিক্স। সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্সটা কি?
যদি তোমার একটা ম্যাট্রিক্স থাকে, মনে করো a ইকুয়াল টু সামথিং একটা আছে, মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি ধরে নিলে, আমি এখানে মান বসাইলাম না, যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি ধরে নিলে, সেটা তুমি দুইটারও দুইটা কলামেও হতে পারে অথবা তিনটারও তিনটা কলামেও হতে পারে। এখন যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা বর্গ করে যদি আমি পূর্বের ম্যাট্রিক্সটা পাই, ঠিক আছে? স্যার ক্লাস টাইম শেষ মনে হয়। 45 মিনিটস তো দিছিলাম, 40 মিনিট। শোনা যাচ্ছে না? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মনে করো এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এ, এই ম্যাট্রিক্সটাকে বর্গ করলে যদি আমি পূর্বের ম্যাট্রিক্সটা পেয়ে যাই, অর্থাৎ যদি a স্কয়ার ইকুয়াল টু a হয়, a স্কয়ার ইকুয়াল টু যদি a হয়, তখন তাকে বলা হবে কি? সমঘাতী ম্যাট্রিক্স। রাইট, সমঘাতী ম্যাট্রিক্স। ক্লিয়ার? এখন আমি এটা পরবর্তীতে তোমাদের যখন আমি গুণটা শিখাবো, ক্রস গুণের গুণটা, যে a স্কয়ার a ইনটু a কিভাবে হবে, তখন এটা ক্লিয়ার করে দেব। এখন আমি জাস্ট তোমাদের যে বিভিন্ন ম্যাট্রিক্সের ব্যাখ্যাগুলো দিচ্ছি। এখন কোটেশনটা লেখো শূন্যঘাতী ম্যাট্রিক্স। শূন্যঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্সটা কি লক্ষ্য করো, শুধু ওখানে লিখে রাখো যদি যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তার বর্গ করলে যদি 0 হয়, অর্থাৎ a স্কয়ার ইকুয়াল টু যদি 0 হয়, তখন তাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। অর্থাৎ এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেই ম্যাট্রিক্সটা বর্গ করলে যদি 0 হয়, তখন তাকে বলা হবে শূন্যঘাতী ম্যাট্রিক্স। জি স্যার। এর পরের কোটেশনটা লেখো অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স লিখে নাও শুধু, যদি a স্কয়ার ইকুয়াল টু আইডেন্টিটি হয়, অর্থাৎ একক ম্যাট্রিক্স হয়। ক্লিয়ার? যদি a স্কয়ার ইকুয়াল টু i হয়, তখন তাকে বলা হবে অভেদঘাতী ম্যাট্রিক্স। অভেদঘাতী ম্যাট্রিক্স। রেবা কি শুনতে পাচ্ছ? রেবা লাইনে আছো কি? কিছু তো বলতে রেসপন্সই করে না, একমাত্র তুমি রেসপন্স করতেছো। জয়ের খবর কি জয়? জি স্যার। তুমি কি কোটেশন গুলো লিখতেছো? জি আচ্ছা আচ্ছা, বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? না স্যার। এমনি বোর্ড দেখতে পাচ্ছ স্পষ্ট? জি স্যার। আচ্ছা ওকে, কোনো সমস্যা হলে বলবা। আচ্ছা স্যার এখন সালমানের ইয়া হচ্ছে, ও মানে শুনতে পাচ্ছে সবকিছু এখন, কিন্তু মানে আপনাকে বলতে পারতেছে না, ওর কথা শোনা যাচ্ছে না। ওর কথা তো আমি শুনতে পাচ্ছি না, রেবার কথা আর কি। কিন্তু ওরা শুনতে পাচ্ছে স্যার আপনার কথা, আমরা সমস্যা নেই। শুনতে পারলেই হলো, কিন্তু জি রেসপন্স স্যার। না করলে তো বোঝা যাচ্ছে না যে কি কি অবস্থা। তোমরা তুমি যেরকম রেসপন্স করে তো বোঝা যায় যে না আমার সামনেই আছো, ক্লাসেই আছো। এটা একটা ফ্যাক্টর। এখন পরবর্তী ম্যাট্রিক্সে লেখো ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্স, হ্যাঁ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। জি স্যার। মনে করো এই একটা ম্যাট্রিক্স আছে a b c 1 2 3 p q r। এখন আমাকে a ট্রান্সপোজ করতে বলছে, অর্থাৎ এটা কিন্তু পাওয়ারের মতো দিছি আমি, হ্যাঁ। a ট্রান্সপোজ করতে বললে আমি এখানে ওইভাবে লিখবো a b c 1 2 3 p q r। এখানেও আমি ট্রান্সপোজ চিহ্ন। ট্রান্সপোজ কথার অর্থটা হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সটা রোটা যাবে কলামে, কলামটা আসবে রোতে। ও কথা শুনতে পাচ্ছ? রোটা যাবে কলামে, কলামটা আসবে। তাহলে দেখো এখানে ছিল এটা রো, তার মানে আমি এইটা লিখবো কলামে a1p, পরেরটা b2q, পরেরটা p3r। এইটাই হচ্ছে ট্রান্সপোজ। অর্থাৎ ট্রান্সফার থেকে ট্রান্সপোজ কথাটা আসছে, অর্থাৎ রোটা যাবে কলামে, কলামটা আসবে রোতে। ক্লিয়ার? জি স্যার। এখন পরবর্তী স্টেপে লেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। তোমরা বলবা, যদি আমি দ্রুত বলি তাতেও বলবা, এছাড়া একটু স্লো করো, তোমাদের কোয়ারি অনুসারে ক্লাসটা নিতে হবে।
আচ্ছা স্যার। দেখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সটা কি? যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, ঠিক আছে, সেই ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করবা। যদি a ইকুয়াল টু যদি এটি হয়, a ইকুয়াল টু এটি, তখন তাকে বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ মানে পরিবর্তন করলে ওই একই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, একই হবে। সেটার নাম স্যার, হচ্ছে, আমি শুনতে পাইনি স্যার, আরেকবার একটু রিপিট করবেন এই স্যার। ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে, ক্লিয়ার? সেই জি স্যার। ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোর্ট করে যদি পূর্বের ম্যাট্রিক্সটাই পাও তুমি, ও আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে তখন তাকে পারছি। বলা হবে প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স। হ্যাঁ হ্যাঁ। আর এর পরের অপশনটা লেখো বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম। বি প্রতিসম ম্যাট্রিক্স। জি স্যার। যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে ট্রান্সপোজ করবা। ট্রান্সপোজ করলে যদি মাইনাস এ হয়, অর্থাৎ পূর্বের ম্যাট্রিক্সটাই হবে কিন্তু মাইনাস থাকবে, তো মাইনাস হবে। রাইট, মাইনাস হবে, সেটার নাম হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। জি স্যার, বুঝতে পারছি। এরপরে আরেকটা লেখো উলম্ব ম্যাট্রিক্স। একটু স্লো করলে ভালো হইতো। উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। হ্যাঁ, অর্থাৎ একটা এ ম্যাট্রিক্স দেওয়া আছে, মনে করো, তোমার ভালো করে বুঝে নিও এটা। এই ম্যাট্রিক্সটাকে আগে তুমি ট্রান্সপোর্ট তৈরি করবা, ক্লিয়ার? যে ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে তুমি ট্রান্সপোর্ট তৈরি করবে। ট্রান্সপোর্ট তৈরি করার পরে যদি a ইনটু at ট্রান্সপোর্ট ইকুয়াল টু at ইনটু a হয়, তখন তাকে বলা হবে উলম্ব ম্যাট্রিক্স। বুঝতে পারছি। লক্ষ্য করছো? অর্থাৎ যে জি স্যার। ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে তাকে আগে ট্রান্সপোর্ট আগে করে নেবা সাইডে, তারপরে সেই ম্যাট্রিক্সের সাথে এ ট্রান্সপোর্ট গুণ করবা, পরবর্তীতে আগে এ ট্রান্সপোর্টের সাথে এ গুণ করে যদি একই রেজাল্ট হয়, তখন তাকে বলা হবে তোমার উলম্ব ম্যাট্রিক্স। উলম্ব ম্যাট্রিক্স। হ্যাঁ, উলম্ব ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স। তাহলে মোটামুটি আমাদের ম্যাট্রিক্সের যত প্রকারের মানে ভাগ আছে সেটা আমি বুঝলাম। এখন সিম্পল জিনিস দেখাবো, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ কিভাবে তুমি করবা, ক্লিয়ার? লক্ষ্য করো, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3 0 5 1 2 3 2 3 9। আর একটা বি ম্যাট্রিক্স দেওয়া আছে 0 1 2 1 2 3 3 4 5। দুটো ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এগুলো তোমাদের মূলত দেখা যাচ্ছে সৃজনশীলের ক নম্বরে আসে অনেক সময়। তাহলে আমাকে যদি বলা হয় যে 3a প্লাস 5b ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ 3a প্লাস 5b এর মানটা কত সেটা আমাকে বের করতে হবে। একদম ইজি ব্যাপার। তাহলে 3 ইনটু এর মান কত আমি বসাই দিই, 305, তারপরে 1 2 3 2 3 9 প্লাস 5 ইনটু b এর মান কত, 0 1 2 1 2 3 3 4 5। ক্লিয়ার? আমি জাস্ট 3 রেখে দিলাম, এর জায়গায় এর মান বসালাম, 5 রেখে দিলাম, b এর জায়গায় b এর মানটা বসালাম। এখন এই 3 দ্বারা প্রত্যেকটাকে গুণ করতে হবে না? 3 জি যে স্যার। গুণ আকারে আছে 3a, 3 ইনটু a তো, তাই তো? তাহলে আমরা 3 দ্বারা গুণ করব। তাহলে 3 দ্বারা আমি গুণ করে দিই। তাহলে 3 দ্বারা যদি গুণ করো তাহলে কত হবে 9। তোমরা নিজেরাই করো। 9 0 কত 15, তারপরে 3 6 9, তারপরে কত হবে 6 9 27 প্লাস ওখানেও কিন্তু 5 দ্বারা তোমাকে গুণ করতে হবে। তাহলে কত হবে প্রথমটা 0 5 10, তারপরে কত বলো তো 5 10 5 15 10 15। আর তারপরে 15 20 জি স্যার। 25। তারপর 25। এইটার নিয়মটা হচ্ছে
যোগের ক্ষেত্রে খেয়াল রাখবা, দুইটা ম্যাট্রিক্স যদি আমাকে যোগ অথবা বিয়োগ করতে বলে, ম্যাট্রিক্স দুইটার অর্ডার একই হতে হবে। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সটা যদি তিনটারও তিনটা কলামের হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সটাও তিনটারও তিনটা কলাম হতে হবে। যদি কম বেশি হয় তাহলে কিন্তু যোগ করা যাবে না। সাপোজ আমার প্রথম ম্যাট্রিক্সটা যদি তিনটারও তিনটা কলামের হয়, দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি দুইটারও দুইটা কলামের হয়, তাহলে কিন্তু আমি যোগ করতে পারবো না। দেখো আমাকে এখানে যে দুইটা ম্যাট্রিক্স আছে, দুইটা ম্যাট্রিক্সই আমার 3/3 ম্যাট্রিক্স আছে, তাই তো? তার মানে কিন্তু জি যোগ করা সম্ভব। যদি কম বেশি থাকে তাহলে যোগ করা যাবে না। যোগ করার নিয়ম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের ফার্স্ট কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম যোগ করবা, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তৃতীয়টার সাথে তৃতীয়টা। ঠিক একই ভাবে যদি বিয়োগ করতে বলে আমরা একই কাজ করব। তাহলে আমি এখানে কি লিখবো? 9 5 25, তারপরে 8 16, 15 আর 9 কত হয়? 24 নাকি? কলাম গুলোর সাথে কলাম আর রো গুলোর সাথে দেখতেছি। কলামের সাথে কলাম, জি ফার্স্ট স্যার। কলামের সাথে ফার্স্ট কলাম, জি সেকেন্ড স্যার। কলামের সাথে সেকেন্ড কলাম, থার্ড হ্যাঁ কলামের জি সাথে স্যার। থার্ড। জি স্যার। এরপরে 21 29, তারপর কত হয়? এটা তো যোগটা ঠিক আছে, 52। 52 স্যার। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এটি কিন্তু আমাদের যোগটা কিন্তু হয়ে গেল। জি স্যার। তবে তোমরা কিন্তু বইয়ে দেখবা প্রথম দিকে কিন্তু সবগুলা এইরকম যোগের অঙ্ক আছে, যোগ অথবা বিয়োগ। আমি শুধু জি একটা স্যার। গুণের অঙ্ক করে আজকে শেষ দেবো। গুণটাই ইম্পর্টেন্ট, এইটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা এবং বাসায় এই যোগ টোগ নিজেরাই পারবা। এই গুণটাই কিন্তু দেখতে খুবই সহজ মনে হবে, কিন্তু করতে গেলে একটু ঝামেলা লেগে যায়। একটু ঠান্ডা মাথায় দেখ। ওয়ান টু থ্রি, 2 1 2, তারপরে 3 2 5, এই একটা ম্যাট্রিক্স আছে। আরেকটা ম্যাট্রিক্স আছে 0 1 0 1 2 9 2 3 5। লিখে ফেলো, ঝট করে লিখে ফেলো। জি স্যার জি স্যার, লেখা হয়ে গেছে। এই যে ম্যাট্রিক্সটা আমি গুণ করতেছি, লক্ষ্য করো, একটু ভালো করে দেখো। প্রথম ম্যাট্রিক্সের রো এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের যে কয়টা কলাম থাকবে একটু খেয়াল করো। দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম কয়টা? এখানে একটা, দুইটা, তিনটা। তাহলে গুণ হবে 3 বার। অর্থাৎ দ্বিতীয় ম্যাট্রিক্সের ফার্স্ট কলাম দিয়ে আমি এটাকে গুণ করব, এটাকে গুণ করব এবং এটাকে গুণ করব, দেন ফার্স্ট কলামের কাজ শেষ। আবার সেকেন্ড কলাম দিয়ে এটাকে করব, এটাকে করব, এটাকে করব, এটার কাজ শেষ। আবার থার্ড কলাম দিয়ে ঠিক একই ভাবে করব। ক্লিয়ার? একটু জি দেখো। স্যার। তাহলে আমি একটা লাইন বেশি করে দেই, তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে এই লাইনটা করব না, ডাইরেক্ট করব। কিন্তু এখন আচ্ছা স্যার। এখন করো 1 into 0, লক্ষ্য করো 1 into 0 প্লাস 2 into 1 প্লাস 3 into 0, তারপর 2 2 into into 0। 0, 1 into 1, 2 into 0, 3 into 0, 2 into 1, 5 into 0। জি স্যার। আমি কি এই ফার্স্ট কলাম দিয়ে কিন্তু গুণ করা শেষ। আমি এখানে একটা ক্রস চিহ্ন দিয়ে দিই বোঝার জন্য যে এটা আমি গুণ করে ফেলছি। জি স্যার। আচ্ছা, এখন আবার সেকেন্ড কলাম দিয়ে যখন গুণ করব, একটু গ্যাপ দিয়ে লিখবা 1 into 1, 2 into 2, 3 into 9। পরেরটা 2 into 1, 1 into 2, 2 into 9। পরেরটা 3 into 1, 2 into 2, 5 into 9। আমি কিন্তু এই দ্বিতীয়টাও করে ফেলছি। জি স্যার। লাস্ট পার্টটা আমি যখন করব তখন লিখবো 1 into 2, 2 into 3, 3 into 5, 2 into 2, 1 into 3, 2 into 5, 3 into 2, 2 into 3, 5 into 5। দেখো, কেউ যদি কোনো কোশ্চেন থাকে এখনই ক্লিয়ার করে নাও।
এবং বাসায় এইগুলাই তোমরা নিজেরা অঙ্ক তৈরি করে নিজেরাই করবা বাসায়, এবং বই থেকে অসংখ্য অঙ্ক আছে, তোমরা দেখবা। রেবা বোধহয় লাইন থেকে বের হয়ে গেছে, তাই না? হ্যাঁ স্যার, ওর নেট প্রবলেম, ও বের হয়ে গেছে। হ্যাঁ। আর স্যার আরেকজন শুনতে পাচ্ছি না, এটাই প্রবলেম। তা স্যার আরেকজন আসতেই পারে না স্যার, এই নেটের জন্যই সমস্যা, তাছাড়া স্যার সমস্যা নেই। কয়েকদিন এরকম সমস্যা হতে পারে। আচ্ছা, জি clear স্যার। কিনা? জয়, বুঝতে পারছো? জি স্যার। তুমি কি এই গুণটা বুঝতে পারছো কি? জি হ্যাঁ স্যার। জি স্যার, দেখতে কিন্তু সহজ মনে হবে, বাসায় করতে গেলেই কিন্তু তুমি দেখা পেঁচ লেগে গেছে। ভুল হয়ে যাবে। আর আমি এক লাইন বেশি করার উদ্দেশ্য হচ্ছে তোমার এটা যদি কোথাও ভুল হয় তুমি দেখতে পারবা। দেখো, প্রত্যেকটা গুণের লাস্ট অপশনে এখানে এখানে সব শূন্য। এখানে যদি ওয়ান এর নিচে দুইটা ওয়ান, এখানে যদি শূন্য হয় প্রথমটা পরের দুটোও শূন্য হবে। দেখো, ক্লিয়ার? তোমার যদি দেখো যে প্রথমে তুমি এখানে ওয়ান লিখছো, এটাও ওয়ান লিখছো, মাঝখানে এখানে ভুলে অন্য কিছু লিখছো, তাহলে কিন্তু তুমি সহজে তুমি ধরতে পারবে যে আমার হবে না। খুব ইজিলি। হুম। এই জন্য একটা লাইন বেশি করাটাই বেটার, কিন্তু যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন সময় বাঁচানোর জন্য তুমি ডাইরেক্ট করে দিবে। জি স্যার। এরপরে জাস্ট শূন্য 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 2 1 2 আবার শূন্য শূন্য শূন্য, এখানে কিন্তু যোগ চিহ্ন। এরপরে 1 4 27 2 2 18 3 4 45, তারপরে 2 6 15, তারপরে 4 3 10 6 6 25। ক্লিয়ার? স্যার ওখানে স্যার একটু সেকেন্ড লাইনটা একটু বলে জিনিস কি জানি দেখলাম। এটা সেকেন্ড লাইন না, এটা কোন লাইন? জি স্যার, মানে সেকেন্ড এখানে স্যার 3 ইনটু মানে ইয়ারটা কি বলে সেকেন্ডটা, এখানে 3 ইনটু 2 হওয়ার কথা না স্যার? হ্যাঁ এখানে হ্যাঁ এটার পরের লাইনটা স্যার প্লাস 3 ইনটু 2 মনে হয় স্যার, তুলতে হয়তো খেয়াল ভুল হয়েছে। আচ্ছা, আমি আবার দেখি, এইটা প্রবলেম তো, তাই তো? হ্যাঁ হ্যাঁ স্যার, ওইটাই হ্যাঁ। তাহলে দেখো তুমি 1 ইনটু 1, তারপরে 2 ইনটু 2, 3 জি ইনটু স্যার। ও 9 3 হবে, তাই না? জি স্যার 3 ইনটু 5। এইটা তো, এইটা কলাম তো আমার এইটা। না, সেকেন্ড জি স্যার, হ্যাঁ ঠিক আছে, সেকেন্ডটার 3 ইনটু 9। ঠিকই আছে। ঠিকই আছে জি স্যার। এটা নিয়ে ভাবতেছো না তুমি? হ্যাঁ স্যার, জি আমি স্যার। আবার দেখো 1 ইনটু 1 জি স্যার। ইনটু কত? 2 2, পরেরটা কত? 2 ইনটু 2। 3 ইনটু কত? হ্যাঁ 9, 3 ইনটু, জি স্যার ঠিক তারপরে আছে। 2 ইনটু 1, 1 জি ইনটু স্যার 2, 2। ঠিক আছে? 3 ইনটু 1, জি স্যার। 2 ইনটু জি 2, স্যার। 5 ইনটু 9, না ভুল নাই তো? ও ঠিকই আছে, আমি ভুল দেখছিলাম হয়তো স্যার। জি স্যার, আচ্ছা, আমি ভুল করছিলাম। এখন জাস্ট এখানে এটাকে যোগ করে দিলেই তোমার হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? 2, এখানে কত হবে? 1, তারপরে 2, 1 2 তারপরে যোগ করলে কত হবে? 27 আর 5 32। 32 হ্যাঁ, তারপরে এটা 22 নাকি? 22 হ্যাঁ, হুম তারপর এটাকে যোগ করে বলো তো কত? 52 52 52। এরপরে 22 স্যার 22 তো 2 স্যার 21 23 3 তো 23 3। 21 6 হ্যাঁ জি ও স্যার। 8 ওই জায়গা 8 23 হুম 23। তারপরে তারপর হচ্ছে স্যার 17। 17, জি স্যার। তারপরে তারপর হচ্ছে তারপর হচ্ছে 30, 37 37। 7 জি স্যার। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে কিন্তু এই গুণ, জি যতটুকু স্যার। পারো এই গুণ, এবং তোমরা এই সংজ্ঞাগুলো ভালো করে দেখবা। বুঝতে পারছো কি? আচ্ছা স্যার। জি স্যার আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই রাখবো। আর তোমাদের কিন্তু পড়াবো আমি সপ্তাহে 3 দিন, কিন্তু এই সপ্তাহে হ্যাঁ স্যার। এই সপ্তাহের দেখা যাচ্ছে যে বাকি 2 দিন একটু ক্লিয়ার হওয়ার জন্য অনেকে জুমে এক্সপার্ট না, অনেকে ঢুকতে পারতেছো না। হ্যাঁ, এই কারণে দেখা স্যার। যাচ্ছে আমি কালকেও ক্লাসটা নেব। আচ্ছা স্যার। ঠিক আছে, নির্দিষ্ট টাইমে আচ্ছা। ঢুকবো, কালকেও ক্লাসটা নেব। আর জি স্যার। সমাপ্ত তোমার সাথে সবকিছু ডিল হবে বা কন্ট্রাক্ট হবে। কারণ হচ্ছে জি স্যার। ক্লাসটা করার পরে তোমরা এই নেক্সট উইকে অর্থাৎ পরবর্তী সপ্তাহে তোমরা পেমেন্টটা ক্লিয়ার করবে।
হ্যাঁ জি স্যার, আমি ওদের বলছি জি স্যার এটা। এবং পেমেন্টটা ক্লিয়ার করবা সেটাও তুমি ওদের কাছ থেকে নিয়ে আমার যে দুটো জি স্যার। নাম্বার দিছি না আমি, জি স্যার। দুইটা যে সেকেন্ড নাম্বারটা রবির, ওটা একটা বিকাশ নাম্বার আছে, আচ্ছা স্যার। ওই নাম্বারে বিকাশ করে দেবো। তাহলে ঠিক আছে, সবাই আচ্ছা ভালো স্যার। থাকো, সুস্থ থাকো, কালকে জি নির্দিষ্ট টাইমে আবার দেখা হবে। আচ্ছা জি স্যার। স্যার, আসসালামু আলাইকুম। খোদা হাফেজ, আদাব স্যার।